টোটাল কিন্তু তোমাদের 15টা এমসিকিউ করতে হবে, 21টা কিন্তু যেখানে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ যা যা হয় সেগুলো করতে হবে। আর 18 নাম্বারের কিন্তু তোমাদের অবশ্যই বলে দিতে চাই 18 নাম্বারের এসে কিউ থাকবে শুধু, আর 36 নাম্বারের তোমাদের 3 নাম্বারের প্রশ্ন থাকছে। টোটাল 90 মার্কসের পরীক্ষা, যেখানে প্রথমেই আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিয়ে দেবো। প্রথমে তাপন মূল্য কি, বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো, ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কি বোঝো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতিগুলি লেখো, সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো, বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কি বোঝো, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। দ্বিতীয়, গ্যাসের আচরণ থেকে রাসায়নিক গণনা থেকে কী কী আসবে, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো, সূত্রটিকে লেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 3 নাম্বার, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো, কোনো গ্যাসের, বাস্তব গ্যাসের, আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার। এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। তৃতীয় অধ্যায়, তাপের ধারণা বা তাপের ঘটনাসমূহ, সেখান থেকে তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক কি, তাপ পরিবহন ও তাপ তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে মিল ও অমিল লেখো। তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি লেখো। তরলের প্রসারণ গুণাঙ্কের দুটি সম্পর্ক লেখো। কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। পঞ্চম অধ্যায়, আলো থেকে প্রমাণ করো আসবে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2 প্রমাণ করো। এই প্রশ্নটা আসবে। 2 নম্বর, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, আলোর বিচ্ছুরণ কি, হাইপারমেট্রোপিয়া কি, প্রতিরোধের উপায় কি, রৈখিক বিবর্তন কাকে বলে, শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তাবলী লেখো। গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণে ব্যবহার করা হয় কেন। ষষ্ঠ অধ্যায়, চলতড়িৎ থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নিই। ভাস্কর বাতি ব্যবহারে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। এরপর লেন্সের সূত্রটি বর্ণনা করো। তারপর কি প্রশ্ন আসবে দেখে নাও। তারপরে আসবে ওহমের সূত্রটি বিবৃত করো। তারপরে আসবে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো। তারপরে আসবে কি, তারপরে আসবে বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণের কীভাবে করা হয়, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের ব্যাখ্যা করো বা বিবৃতি করো। তারপর কি আসবে দেখে নাও। তারপর আসবে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম ব্যাখ্যা করো। তারপর এসিকে ডিসিতে এবং ডিসিকে এসিতে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে, বার্লো চক্রটি লেখো বা ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, সেখান থেকে কি তেজস্ক্রিয়তার ব্যবহার আসবে, কোনো মৌলের তেজস্ক্রিয় সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনার ব্যাখ্যা করা আসবে। ভর ত্রুটি কি, নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার কি ক্ষমতা, তার নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। আলফা বিটা গামা রশ্মির অনিয়ন্ত্রিত আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো। তারপরে আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন, এই প্রশ্নটা আসবে। অষ্টম অধ্যায় থেকে কিন্তু সম্পূর্ণ এটা কেমিস্ট্রির চ্যাপ্টার এবং এই কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, এই প্রশ্নটা কিন্তু মানে এই চ্যাপ্টার অধ্যায় দুটো মিক্স থাকে। এবং এখান থেকে কিন্তু অবশ্যই বলে দিতে চাই, আয়নন বিভব বা আয়নন শক্তি বা অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী, তড়িৎ সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য। এরপর আসবে যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো। তারপর আসবে এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে কঠিন অবস্থায় তা করে না কেন। তারপর 7 নম্বর প্রশ্ন হবে, এটা 8 হয়ে গেছে টাইপিং মিস্টেকে। আয়ন যদি যৌগ সমযোজী যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। এরপর পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থেকে ক্ষার ধাতু হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো। NaCl ও HCl এর লুইস ডট গঠন করো। N2 এর অনুগঠন ব্যাখ্যা করো। এরপর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে 4টি প্রশ্ন আসবে। তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য। জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ব্যাখ্যা করো। কোনো বস্তুর উপর সোনা ও রূপার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষণ লাগে, অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়। পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি আয়োজনীয় রাসায়নিক দ্রব্য প্রয়োজনীয় বিক্রিয়া শর্ত সমীকরণ। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সমীকরণ, ইউরিয়ার দুটি ব্যবহার। H2S পদ্ধতিতে H2SO4 ব্যবহার করা হয় না কেন। N2 প্রস্তুতিতে সরাসরি NH4NO2 কে উত্তপ্ত করা হয় না কেন। নাইট্রোলিম কি, এটি কীভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প পদ্ধতি ব্যাখ্যা করো বা শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। তারপর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কি, কীভাবে তড়িৎ বিশ্লেষ্য দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ লেখো। SO কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO3 কীভাবে H2SO4 এ পরিবর্তিত করা হয়। সমিত সমীকরণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, শর্ত ও সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কীভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। 16 নম্বর প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুরির ওপর সোনার প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও ক্যাথোড রূপে কী ব্যবহার করবে। ধাতুবিদ্যা থেকে একটি প্রশ্ন আসবে। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন পদ্ধতিতে বিক্রিয়া সমিত সমীকরণ রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো। জৈব রসায়ন থেকে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। অজৈব ও জৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য। কার্বনের
ক্যাটিনেশন ধর্ম কি? কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও। অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার লেখো। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ার কি উৎপন্ন হয়? পলিমারাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব বিক্রিয়া কি ঘটে? সমীকরণ লেখো। IUPAC এর নাম কি বা নাম লেখো। প্রতিস্থাপন বিক্রিয়া জুতো বিক্রিয়ার উদাহরণ দাও। IUPAC এর উত্তর লেখা আছে সাইডে। জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবো? ইথিলিন অ্যাসিটিলিনে H2O Br2 এর শর্তগুলি বিক্রিয়া সহ লেখো। কীভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কার্যকরী মূলকটিকে শনাক্ত করো। ইথানল, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল। ডিনেচার্ড স্পিরিট বলতে কি বোঝো? ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার। দেখো কিছু সাধারণ সম্ভাব্য অঙ্কের ধরন মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জন্য। বিওটি বোটের অঙ্ক, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, একটি 40 ওয়াটের পাখা, একটি 40 ওয়াটের টিভি, 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চললে 30 দিনে মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত হবে? বিওটি এর এককে মান কত? প্রতি ইউনিটের দাম 5 টাকা করলে ওই মাসে কত খরচা হয়? জুলের সূত্রের একটা অঙ্ক দিয়েছে। 42 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 30 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে। এখানে কিন্তু সংখ্যা বদলে যেতে পারে। রাসায়নিক গণনা থেকে 3টি অঙ্ক দিয়েছে, দেখে নাও। 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহজে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তো গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের 20% অশুদ্ধি বর্তমান। এরপর তাছাড়া একটা এসটিপিতে, পরীক্ষাগার এসটিপিতে 560 ml H2S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস অক্সাইড লাগবে? সেখানে ফেরাসের মান, সালফারের মান, অক্সিজেনের মান দিয়ে দিয়েছে। গ্যাসের আচরণ থেকে অবশ্যই কিন্তু 3টে অঙ্ক দিয়েছে। সেখানে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 atm চাপে 34 গ্রাম NH এর আয়তন কত হবে? যেখানে আর এল এর মান দিয়ে দিয়েছে। একটি কাঁচের পাত্রে 200 সিসি বায়ু 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে। গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 67 ডিগ্রি সেলসিয়াস হলে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? দেখো যদিও সায়েন্স বিভাগের বিষয় ততটা সাজেশন কাজ করে না, কিন্তু ফিজিক্যাল সায়েন্স ও ভৌতবিজ্ঞানে এমন কিছু পার্ট রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকেই প্রশ্ন আছে। ঠিক, তাই তোমরা থিওরিটা ভালো করে পড়ে যেও। এবং অবশ্যই তোমাদেরকে বলি যে এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো উত্তর লিখে আসতে পারবে তোমরা পড়লে এগুলো। এবং তবে যেগুলো ম্যাথামেটিক্স আর অঙ্ক থাকে সেখানে তোমার পুরোপুরি কনসেপ্ট বা ফর্মুলা না জানা থাকলে অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না। তো এইরকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ, পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই ফিজিক্যাল সায়েন্সের সাজেশন আজকে দিয়ে দিলাম। অন্য বিষয়ের সাজেশন পেতে ভিডিওটা প্রচুর